বেশ, আজকে শুরু করব কোষে দেখি 16 লম্ব বৃত্তাকার শঙ্কু। ঠিক আছে, তো প্রথমে সূত্রগুলো দেখো। লম্ব বৃত্তাকার শঙ্কু আর দেখতে কেমন? লম্ব বৃত্তাকার শঙ্কু দেখতে হচ্ছে ঠিক এরকম। ঠিক আছে, যার এলটাকে বলা হয় তির্যক দৈর্ঘ্য, তির্যক উচ্চতা। কি বলা হয়? তির্যক উচ্চতা। ঠিক আছে, এই আরটাকে বলা হয় ব্যাসার্ধ, সেটা জানো। আর এইচটা হচ্ছে কি না, এইচটা হচ্ছে উচ্চতা। ঠিক আছে, তার কথা হলো সূত্র শিখবো। সূত্রগুলো কি না, প্রথমে সূত্র হচ্ছে যে এখানে ব্যাসার্ধ কি, ব্যাসার্ধ সমান আর, উচ্চতা কি না, উচ্চতা হচ্ছে এইচ, আর এখানে একটি তির্যক উচ্চতা পাবে। ঠিক আছে, তাহলে তির্যক উচ্চতা কি না, তির্যক উচ্চতা হচ্ছে এল। এবার এই এল সমান কি হয় না, এই এল সমান হয় এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ঠিক আছে, বা তুমি এখান থেকে এইচ বার করতে পারো। এইচ সমান কি হবে, এইচ বা আর যা বলবে সেটা হবে এল স্কোয়ার বিয়োগ চিহ্ন আর স্কোয়ার। ঠিক আছে, বেশ। আর তিনটে সূত্র পেয়েছো। 1 নম্বর সূত্র হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল। দ্বিতীয় নম্বর এসে সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর আর প্লাস এল। ঠিক আছে, 3 নম্বর আয়তনের সূত্র। আয়তন সমান হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এই কটি হচ্ছে সূত্র। পরে যদি সূত্র থাকে তখন অঙ্ক করতে করতে দেখব। ঠিক আছে, বেশ। প্রথমে এসে একে দেখার অঙ্কটা কি বলেছে, বলছে আমি একটি মুখ বন্ধ লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি। ঠিক আছে, তাহলে 1 নম্বরে কি বলে দিয়েছে না, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, ভূমির ব্যাসার্ধ কত বলে দিয়েছে না 15 সেমি। ঠিক, তারপর কি বলেছে না, তির্যক উচ্চতা বলে দিয়েছে 24। ঠিক আছে, তাহলে তির্যক উচ্চতা সমান কত না 24 সেমি। তারপর বলছে ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্র তলের ক্ষেত্রফল কত। বেশ, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল সমান, বলো পার্শ্বতলের ক্ষেত্রফল কি শিখলাম? পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। ঠিক, তাহলে পার্শ্বতল পায়ের মান জানি, পায়ের মান হচ্ছে 22/7, আর এর মান হচ্ছে 15, আর এল এর মান হচ্ছে 24। ঠিক আছে, তাই এটা হিসাব করতে হবে, সেটা কি হয়ে যাবে না বর্গ সেমি। ঠিক আছে, একটা উত্তর হয়ে গেল। তাহলে দ্বিতীয় উত্তরটা কি বলেছে না, পার্শ্বতলটি হলো আর একটি সমগ্রতল। তাহলে লিখছি সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি শিখলাম না, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর আর প্লাস এল। হ্যাঁ কি না, তো সমান পাই আর মান কি, পাই মানে 22/7, আর এর মান কত, আর এর মান হচ্ছে 15, আবার আর এর মান হচ্ছে 15 প্লাস এল এর মান হচ্ছে 24, সমান 22/7 গুণ চিহ্ন 15 গুণ চিহ্ন 39। ঠিক আছে, দুটোকে হিসাব করতে হবে। তাহলে আমি এখানে গুণগুলো করছি, তারপরে ভাগ করে দেবো। তো এটা দেখো, এটা গুণ করলাম, প্রথম 22কে 15 দিয়ে গুণ করলাম, তারপর 24 দিয়ে গুণ করছি, তো গুণ করে হলো 7920। তাহলে লিখলাম 7920/7, সেটা হিসাব করছি। 7 থেকে 7, 7 থেকে 7 তাহলে 22 পড়ে রইলো, 3 7 21, 21 হলে 10 পড়ে রইলো, 7 থেকে 7। ঠিক আছে, 7 হলো, আবার 3/7, সেটা তুমি দশমিকে করে নিতে পারো। ঠিক আছে, তাহলে এত বর্গ সেমি।
তো এটা দশমিকে যদি করি তাহলে 11, 3, 1 দশমিক 4 7 28, 28 20, 7 2 14, মানে 3 ধরে নাও, এত প্রায়। এবার এটা করছি। তো দেখো 22কে প্রথম 15 দিয়ে গুণ করেছি, সেটা হয়েছে কত? 330। আবার 330কে কত দিয়ে গুণ করতে হবে? না 39 দিয়ে। বেশ, আমি গুণটা করছি। তো এটা কত হচ্ছে দেখো, এটা হচ্ছে 12,870। তাহলে 12,870 ডিভাইডেড বাই 7 সমান 7 একে 7, তাহলে 58, 7 8 56, 2 27, 7 3 21, 7 4 28, 27 হচ্ছে, তাহলে 7 3 21, 6 0 7 8 56, 4 আছে 40, 5 7 35, 50 7 7 49, তাহলে তো বর্গসীমা। ঠিক আছে, তো এটা প্রায় লিখবে, ঠিক আছে, কারণ দশমিক মিলছে না উত্তরগুলো, তাহলে প্রায়। তাও 2 অঙ্ক দেখো কী বলেছে। বলছে শঙ্কুর আয়তন নির্ণয় করি, যখন 1 নম্বর দিয়ে দিয়েছে ভূমির ক্ষেত্রফল 1.54 এত বর্গমিটার এবং উচ্চতা হচ্ছে 2.4। ঠিক আছে, তাহলে 1 নম্বরটা করি প্রথম, তারপর 2 নম্বরটা করবো। তো 1 নম্বরটাতে বলে দিয়েছে কি কি না, ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল সমান কত দিয়েছে না 1.54 এত বর্গ মিটার। আর একটা কি দিয়ে দিচ্ছে উচ্চতা। উচ্চতা সমান কত না 2.4 এত মিটার। ঠিক আছে, তাহলে অতএব কি বলেছে আয়তন বার করতে, তাহলে আয়তন সমান, বেশ, আয়তনের সমান সূত্র কি জানি, আয়তনের সমান সূত্র জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ, হ্যাঁ কি না? তাহলে বলো 1/3 থাকলো, পাই আর স্কোয়ার এইটুকু কার মান না, এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। তাহলে ভূমির ক্ষেত্রফল আর এইচ মানে কি জানি বলো, এইচ মানে হচ্ছে উচ্চতা, তাহলে ইন্টু উচ্চতা। বুঝে মাথায়? তাহলে সূত্রটা কি হলো না 1/3 গুণ চিহ্ন, ভূমির ক্ষেত্রফল বলে দিয়েছে 1.54, ঠিক, আর উচ্চতাটা বলে দিয়েছে কত 2.4। এবারে গুণ করবো, 0.13 গুণ চিহ্ন, এটা ভাঙলে পরে 154/100, এটা হবে 24/10, 3 8 24, তাহলে 8-এর সাথে এটা গুণ করছি, 4 8 32, 2 হাতে হলো 3, 8 5 40, 3 43, 3 হাতে হলো 4, 8 1 8 4 12। ঠিক আছে, ডিভাইডেড বাই কত না 1000 সমান কত হবে না 1.232 এত ঘন মিটার। ঠিক আছে, এটা একটা উত্তর। দ্বিতীয়টা সেম, তাহলে দ্বিতীয়টা কি দিয়েছে না ভূমির ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে। ঠিক আছে, তাহলে লিখছি ভূমির ব্যাসের দৈর্ঘ্য সমান কত দিয়েছে না 21 মিটার। তাহলে ভূমির ব্যাসার্ধ কত না, ব্যাসার্ধ সমান হচ্ছে 21/2 এত মিটার। এবারে বলেছে তির্যক উচ্চতা, ভূমির তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা সমান কত দিয়েছে না 17.5, ঠিক, এত মিটার। তাহলে এটাকে হিসাব করে নিচ্ছি, 17.5 মানে হচ্ছে 175/10 এত মিটার। কাটাকাটি করা হয়, 5 দিয়ে কাটছি, 5 3 15, 5 5 25, আর 5 2 10, মানে হচ্ছে 35/2 এত মিটার। ঠিক আছে, এবারে বলো আমাকে কি বার করতে হবে, আয়তন বার করার জন্য উচ্চতা বার করতে হবে। তাহলে উচ্চতা বার করি, উচ্চতা সমান, সূত্র কি শিখেছি উচ্চতা সমান না, উচ্চতা সূত্র হচ্ছে তির্যক উচ্চতা তার হোল স্কোয়ার বিয়োগ চিহ্ন ব্যাসার্ধ তার হোল স্কোয়ার সমান, তির্যক উচ্চতা কত 35, তাহলে 35/2 তার হোল স্কোয়ার বিয়োগ চিহ্ন ব্যাসার্ধ মানে কত, ব্যাসার্ধ মানে হচ্ছে 21/2 তার হোল স্কোয়ার সমান।
35-এর স্কোয়ার কত? 35-এর স্কোয়ার হচ্ছে 1225, 2-এর স্কোয়ার কত? 4, বিয়োগ চিহ্ন। 21-এর স্কোয়ার 441, ডিভাইডেড বাই কত? 4, ঠিক, সমান রুট আন্ডার 4টা গেলে লসাগু, তাহলে বলো বিয়োগ করছি 4, 8 12, আর থাকলো 1, 5 হলো, 5 করে 12, 7, ঠিক আছে। তো কত হলো? 784/4। 784 মানে কত? রুট আন্ডার লিখছি, বলো নিচেরটা কত? নিচেরটা তো 2 গুণ চিহ্ন 2, আর 784 হয় 28 গুণ চিহ্ন 28, তাহলে 28 গুণ চিহ্ন 28, ঠিক আছে। তো দেখো 28 গুণ চিহ্ন 28 2 গুণ চিহ্ন 2, তাহলে দুটো 28 থেকে কটা বেরোবে? না একটা 28 বেরোবে, সে কত হবে? না 2, তাহলে সমান কত? না 14 সেমি, সরি 14 সেমি না 14 মিটার। তাহলে অতএব আয়তন সমান, আয়তনের সূত্র কি পেলাম? আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 1/3 মানে 1/3 থাকলো, পাইয়ের মান কত? না 22/7, আর স্কোয়ার মানে হচ্ছে 21/2 গুণ চিহ্ন 21/2, আর এইচ এর মান কত পেলাম? না 14, কাটছি দেখো 7 7 দুগুণে 14, 2 আর 2 কেটে গেল, 3 7 21, দেখো এখানে 2 আছে, তাহলে 2 11 22, তাহলে উত্তর কত হলো? না 7 11 77 গুণ চিহ্ন 21, এটাকে গুণ করতে হবে, তাহলে এত কি হয়ে যাবে? না ঘন মিটার, ঠিক আছে। সমান দেখো তাহলে গুণ করলাম, কত হলো? না 1617, 1617 এত ঘন মিটার, ঠিক আছে। বেশ, এবার 3 থেকে অঙ্কটা এসো। বলছে আমি না একটি সমকোণী ত্রিভুজ এঁকেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটি দৈর্ঘ্য 15 সেমি আর 20 সেমি। তাহলে 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ রেখে যদি ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করা হয়, তাহলে যে বস্তুটি তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন কত? বেশ, তাহলে সমকোণী ত্রিভুজ এঁকেছে মানে এরকম এঁকেছিল। এবারে এটাকে যখন অক্ষ রেখে ঘোরাবে তখন কত ব্যাসার্ধ কী হয়ে যাবে? না 20 হয়ে যাবে, যেটা শঙ্কু তৈরি হবে, ঠিক আছে। তাহলে ওইটা লিখছি, তাহলে কী পেলাম? যে শঙ্কুর ব্যাসার্ধ সমান কত হবে? না ব্যাসার্ধ হবে সমান 20 সেমি, ঠিক আছে। তাহলে শঙ্কুর উচ্চতা কত? না উচ্চতা হচ্ছে 15 সেমি বলে দিয়েছে তোমাকে। শঙ্কুর তির্যক উচ্চতা, তির্যক উচ্চতার সূত্র কি? না তির্যক উচ্চতার সূত্র হচ্ছে রুট আন্ডার ব্যাসার্ধের স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার, তাহলে 20 তার হোল স্কোয়ার প্লাস 15 তার হোল স্কোয়ার সমান রুট আন্ডার 20 স্কোয়ার মানে 400 আর 15 স্কোয়ার মানে 225 সমান রুট আন্ডার হচ্ছে 625, 625 টাকা বেরোই কত হয়ে? 25 হয়ে, তাহলে সমান 25 সেমি, ঠিক আছে। তাহলে অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? না পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল, ঠিক আছে। মানগুলো বসাচ্ছি, পায়ের মান কত? পায়ের মান হচ্ছে 22/7, আর এর মান কত পেলাম? আর এর মান পেয়েছি 20, আর এল এর মান কত পেয়েছি? এল এর মান 25, তো গুণ করে নাও, তাহলে 25 দুগুণে 50, তাই তো 25 দুগুণে 50 মানে 500 হলো, 5-এর সাথে গুণ, 5 দুগুণে 10 শূন্য, তাহলে 1, 5 দুগুণে 10 11, তারপরে 100-এর জন্য দুটো শূন্য আছে বসে গেল, /7 পূর্ণ করছি, 7 একে 7, 40, 5 7 35, 50, 7 7 49, 1 10, 7 একে 7, 3 7, ঠিক আছে। তাহলে এত বর্গ সেমি, ঠিক আছে। তাহলে পার্শ্বতলের সমগ্র তলের ক্ষেত্রফল লিখছি, সমগ্র তলের ক্ষেত্রফল। বেশ, তো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? না পাই আর ব্র্যাকেটে আর প্লাস এল। পায়ের মান কত ছিল? পায়ের মান ছিল 22/7, আর এর মান কত? আর এর মান 15, সরি আর এর মান 20, আর এর মান হচ্ছে 20
প্লাস এল এর মান হচ্ছে 25 সমান 22 বাই 7 গুণ চিহ্ন 20 গুণ চিহ্ন যোগ করলে হবে 45। তাহলে গুণ করছি, 45 দুগুণে 90, 90 9 দুগুণ 18 8 হাতে থাকলো 1, 9 দুগুণ 18 19, 90 মানে 900, দুটো শূন্য থেকে ডিভাইড বাই 7। ঠিক আছে, এত বর্গ সেমি। ভাগ করছি, 7 দুগুণে 14, 3 7 21, 7 দুগুণে 14, 5 58, তাহলে 7 8 56, 20, 7 দুগুণে 14, 60, 7 8 56, 56 মানে 4 বাই 7, এত বর্গ সেমি। ঠিক আছে, পাই আর স্কোয়ার এইচ, ঠিক, তার সমান 1/3 গুণ চিহ্ন 22 বাই 7 গুণ চিহ্ন আর স্কোয়ার, আর স্কোয়ার মানে 20 গুণ চিহ্ন 20, আর এটা এইচ এর মান কত 15। ঠিক, এত ঘন সেমি। দেখো 3 5 15, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20কে যদি এটা গুণ দিয়ে গুণ করি তাহলে 20 44, 10 10 একটা শূন্য, এখানে দুটো শূন্য, ডিভাইডেড বাই 7 করছি, 6 7 42, 42 দিলে 20, 7 দুগুণে 14, 60, 7 8 56, 40, 5 7 35, 0 5 বাই 7। ঠিক আছে, তাহলে এত ঘন সেমি। তারপরে 4 নম্বর দেখো কি বলেছে, বলেছে কোনো শঙ্কুর উচ্চতা এবং তির্যক উচ্চতা 6 সেমি এবং 10 সেমি হলে শঙ্কুটি সমগতলের ক্ষেত্রফল ও আয়তন কত। ঠিক আছে, তো লিখছি, শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতা সমান কি, শঙ্কুর উচ্চতা বলে দিয়েছে 6 সেমি। ঠিক, শঙ্কুর তির্যক উচ্চতা, তাহলে তির্যক উচ্চতা সমান কত দিয়ে দিয়েছে না 10 সেমি। তাহলে অতএব শঙ্কুর ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ সমান কি, ব্যাসার্ধ সমান হচ্ছে √, তির্যক উচ্চতা তার হোল স্কোয়ার বিয়োগ চিহ্ন উচ্চতা তার হোল স্কোয়ার। ঠিক, তাহলে করছি, শুনুন, তির্যক উচ্চতা আছে কত না 10, তাহলে 10 তার হোল স্কোয়ার বিয়োগ চিহ্ন উচ্চতা আছে কত 6, তাহলে 6 তার হোল স্কোয়ার। ঠিক, তাহলে সমান সমান √, দেখো 10 হচ্ছে কত না 100 বিয়োগ চিহ্ন 6 6 কত 36, তাহলে সমান √, কত 64, √, কত 64 সমান কত 8। ঠিক আছে, তাহলে 8 সেমি। তাহলে অতএব কি বলেছিল না, বলেছিল সমগ্র তলের ক্ষেত্র, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সমান পাই আর প্লাস এল সমান পাই মানে 22 বাই 7, আর এর মান এখনই পেলাম 8, আর এখানে আছে 8 প্লাস এল, এল এর মান কত আছে না 10, সমান 22 বাই 7 গুণ চিহ্ন 8 গুণ চিহ্ন কত 18, এর হিসাব করব। আর একটা কি বলেছে আয়তন, আয়তন সমান সূত্র কি না, আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 1/3 পাই, পায়ের মান কত না 22 বাই 7, আর স্কোয়ার মান কত, আর স্কোয়ার মান হচ্ছে 8 গুণ চিহ্ন 8, আর এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে 6। ঠিক আছে, 3 এর সাথে 6 কেটে 3 দুগুণে 6, তাহলে গুণ করবো 22 দুগুণে 44, তাহলে 44 গুণ চিহ্ন 64 ডিভাইডেড বাই 7। ঠিক, এবার এটা গুণ করে নিচ্ছি, এটা গুণ করে নিচ্ছি, তো সমান দেখো না এটা কত হলো 3168, তাহলে উপরে 3168 ডিভাইডেড বাই 7 পূর্ণ করছি, 4 7 28,
তাহলে 3 36 5 7 35 18 7 দুগুণে 14 4 বাই 7, ঠিক আছে, এত বর্গ সেমি। আর এটা করছি, এটা গুণ করে হলো 1816, তাহলে 1816 বাই 7, তো এটা হবে 4 7 28, 4 7 28, একটা শূন্য পাবো, 7 দুগুণে 14 4 বাই 7, 7 দুগুণে 14 মানে 2 বাই 7, সরি 2 বাই 7, এত ঘন সেমি, ঠিক আছে। তাহলে 5 নম্বরে কি বলেছে দেখো, বলছে কোনো একটা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি এবং উচ্চতা 12 সেমি হলে তির্যক উচ্চতা কত? বেশ করছি, তাহলে লিখছি, শঙ্কুর আয়তন বলে দিয়েছে, দেখুন শঙ্কুর আয়তন সমান 100 পাই। শঙ্কুর ব্যাসার্ধ কত দিয়েছে না, ব্যাসার্ধটা দিয়েছে ব্যাসার্ধ দেয়নি, ব্যাসার্ধ ধরে নিলাম, তাহলে ব্যাসার্ধ সমান আর শঙ্কুর উচ্চতা কত না, উচ্চতা দিয়েছে 12 সেমি, ঠিক, তাহলে অতএব শঙ্কুর আয়তন আয়তনের সূত্র কি না 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে, তাহলে মান বসাচ্ছি 1/3 পাইটা পাই রাখলাম, আর স্কোয়ার জায়গায় আর স্কোয়ার থাকলো, এইচের জায়গায় কত বসলো 12, 3 4 12, তাহলে কত হলো না 4 পাই আর স্কোয়ার। তাহলে শর্তানুসারে কি, শর্তানুসারে এই 4 পাই আর স্কোয়ার সেটা কার সাথে সমান না 100 পাই, পাই কেটে গেল, তাহলে আর স্কোয়ার সমান কত হলো না 100 ডিভাইডেড বাই 4, তাহলে আর স্কোয়ার সমান কত হলো 25, তাহলে আর সমান কত হলো না প্লাস মাইনাস 5, যেহেতু এখানে দৈর্ঘ্য তাহলে আর সমান কত হবে না শুধু 5ই হবে, ঠিক আছে। এবার কি চেয়েছে না তির্যক উচ্চতা চেয়েছে, তাহলে তির্যক উচ্চতা সমান, তির্যক উচ্চতার সূত্র কি বলেছিলাম না, তির্যক উচ্চতার সূত্র বলেছিলাম রুট আন্ডার ব্যাসার্ধ তার হোল স্কোয়ার প্লাস উচ্চতা তার হোল স্কোয়ার, তাহলে সমান রুট আন্ডার ব্যাসার্ধ মানে 5, তাহলে 5 তার হোল স্কোয়ার প্লাস উচ্চতা হচ্ছে কত না 12, তাহলে 12 তার হোল স্কোয়ার, 5 স্কোয়ার 25 আর 12 স্কোয়ার হচ্ছে 144, তাহলে রুট আন্ডার কত না 169 সমান কত 13, তাহলে 13 সেমি, এটা হলো উত্তর, ঠিক আছে।